হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, আর আজকে দেখুন আমার মেয়ে সকাল সকাল আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে, কারণ আমার আজকে জন্মদিন। তার জন্যই বললো, মা সকালের চাটা আমি তোমাকে করে খাওয়াবো। চলুন। আর সেদিনকে এসির কভারটা এসছে, আপনাদের দেখানো হয়নি, পরের ভিডিওতে দেখাবো। এই কভারগুলো এসির অনলাইন থেকে নিয়েছি। ভালো হয়েছে এসির কভারটা, ভালো লাগছে না? এটা আমি অনলাইন থেকে দুটো নিয়েছি। চলুন চা খাই, ভাইয়ের কাপটা আমি চাটা নিই। ওর বাবাকেও চা দিতে গেছে। চলুন, চাটা বেশ ভালো হয়েছে। চলুন চলুন, চা খাওয়া হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। একটু গামলাতে আজকে ভাত বসিয়েছি। কিনে দিলে তুই আমাকে বলবি, না কিনে দিলে বোকা নাকি তুই? পাখাটা বন্ধ হয়েছে না? তুমি শোনো শোনো, এইদিকে শোনো, এইদিকে শোনো, এইদিকে আমার দিকে শোনো। আর আমি আনবো তো জেম, সেই দিকে আসবি তো। কি শাসন চলছে। আর এই যে চকলেট আনিনি বলে, তার জন্য কি শাসন করে গেল, আর বলছে কথাই বলবো না বলে চলে গেল। আর এই মাছের ডিম একটু গন্ধরাজ লেবু দিচ্ছি, কারণ মাছের ডিম না বড্ড আস্তে আস্তে গন্ধ করে। চলুন। আর আজকের হচ্ছে রবীন্দ্র ঠাকুরের জন্মদিন, আর 9 মে, 25শে বৈশাখ, আর হচ্ছে আমারও জন্মদিন। চলুন, আর রান্নাবান্না দেরি করা যাবে না। এটা দিয়ে লেবুর রসটা আর লেবুটা দিয়ে খোসাটা একটু কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিট, এতে গন্ধটা অনেকটাই কেটে যাবে। চলুন, চান টান করে চলে এসেছি। একটু শ্যাম্পু করেছি, আর বাড়িতে একটা কুর্তি ছিল নতুন, সেই কুর্তিটা পরেছি জন্মদিন উপলক্ষে। আমার ঢিলাঢালা কুর্তিটা অনেক বড়, ভেবেছিলাম একটু সেলাই করব, ভাবলাম এই গরমের দিনে একটু নরম আছে, একটু হালকা করে পরে নিই। চলুন, মাথাটা ঘষে একটু স্নান করে নিয়েছি, একেবারে রেডি হয়ে নিয়েছি। চলুন এবার রান্নাবান্নার দিকে যাই। আর আজকে হচ্ছে রবীন্দ্র ঠাকুরের জন্মদিন, খুবই ভালো একটা দিন আছে। চলুন, আজকে সব কিছু ছুটি, স্কুল অফিস সবই ছুটি। চলুন। আর আমাদের পুচকুটা এসছে আমাকে জন্মদিনে, একটা হাম্মি দাও, হ্যাপি বার্থডে বলো, একটা হাম্মি দাও। ও মা, হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। ও বাবা রে, বন্ধুরা কি সুন্দর মাম্মা একটা আমার বার্থডেতে জামা পরে এসেছে। দেখো দেখো, দেখেছেন? আমার আজকে হ্যাপি বার্থডে টু ইউ। আমি লাপট চাপট করি, লাপট চাপট। আর আজকে বেলুন ফুলাতো, বেলুন নিয়ে তুমি। আমি ও আমার বার্থডেতেও বেলুন লাগাতে হবে? আমি তো ছোট নেই, বড় হয়ে গেছি। তাহলে বেলুন নিয়ে তো তোমার পা ব্যথা হবে না। আমি গিয়ে দিচ্ছি, আমার গিয়ে পা ব্যথা হবে না। ও আচ্ছা আচ্ছা, তুমি যাবে? তুমি দোকানদারকে গিয়ে কি বলবে? কি বলবে দোকানদারকে গিয়ে, কি বলবে? ও দোকানদার, আমাকে একটা কি দেবে? বেলুন? হ্যাঁ, ও দোকানদার একটা বেলুন দাও। তারপরে কি বলবি? জন্মদিন। ও মাসির জন্মদিন, একটা তবে ও বন্ধুরা, ওটা খুব পোকা কত ওখানে, ও মাছি গাই দিতে হবে। পুচকুটা এসে আমার সাথে একটু কুচিটা বক বক করলো, আর যারই জন্মদিন হোক একটু ওকে বেলুন দিতেই হবে। যাই হোক, বেলুন টেলুন তো কিছু আনাই হয়নি। চলুন রান্না করে নিই, বেলা হয়ে গেছে। আর আজকের যে আমার জন্মদিন, আমার মানে বর জানে না আর কি, তার জন্যই মাছের ডিম নিয়ে এসছে। আর সবসময় কি বলেন তো, মাংস ভাল লাগে। পরে বলছে যে জন্মদিন বললে না, তাহলে অন্য কিছু বাজার করতাম না। সবসময় মাছ মাংস ভালো লাগে না। এই মাছের ডিমের বড়া করব, আর একটু মাছের ডিম তুলেও রাখলাম। এতটা ডিম এই গরমে কে খাবে? চলুন পেঁয়াজটা কেটে নিই। মাছের ডিমের বড়াগুলো সব রেডি করে নিয়েছি। একদম মাছের ডিমে আলু টালু কিচ্ছু দেবো না, পেঁয়াজ টমেটো দিয়ে একদম একটু কষা কষা মানে বানাবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটু সবজি ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু হালকা করে তরকারি করেছি। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখুন পুচকু যাচ্ছে একজনের বার্থডে, সেই বার্থডে বাড়িতে যাচ্ছে। চলুন, রেডি হয়ে গেছে, ওকে একটু পৌঁছে দিই। আর এই দেখুন আমার মেয়ে যে জন্মদিনে বাড়ি গেল, ওরা রেডি হয়ে একটা গিফট কিনতে গেছিলাম, সেই সুযোগে আমি একটা ফুল কিনে নিয়ে এসেছি। জানেন, খুব ভালো লাগলো।
অনেকদিন ধরেই ভাবছিলাম ফুলদানির ফ্রিজের মাথায় একটা ফুলদানি রাখবো, বেশ সুন্দর লাগছে। নিজের জন্মদিন উপলক্ষে নিজেকেই গিফট দিলাম। চলুন রাত্রিরে রান্না বান্না করিনি, বিরিয়ানি এনে খেয়ে নিলাম। ভিডিওটা এখানে শেষ করছি।